পুরীর জগন্নাথ দর্শন মাত্রই মোক্ষ লাভ। এটা কতটা সত্যি? যদি আমি দর্শনটাকে ভালোভাবে করি। আমি জানি না, আমি শাস্ত্র জানি না। হুম, আমি মন্ত্র জানি না। জগন্নাথকে ডাকার কোনো মন্ত্র আমার কাছে নেই। হুম। কি করে ধ্যান করতে হয়, কি করে তাকে ডাকতে হয় আমি জানি না। তুমি তাকে বিরহে ডাকো, তুমি তাকে চোখের জল ফেলেই ডাকো। কিন্তু অন্তর থেকে ডাকতে হবে। তবেই জগন্নাথের রথ দাঁড়িয়ে যাবে। আজও দাঁড়াবে। তো এই যে মন্দির পরিক্রমার করার কি রহস্য বা এর কি লাভ? মন্দির পরিক্রমা করার রহস্য জগন্নাথের হাত সবসময় এরকম খোলা থাকে যে যেই আসুক তার জন্য খোলা থাকে। তো জগন্নাথের এই রকম ভঙ্গি কেন? আজকের আলোচনা সত্যিই একটু আলাদা, কারণ একেবারে আধ্যাত্মিক আলোচনা হবে। আমাদের জগন্নাথকে নিয়ে আলোচনা হবে। আমাদের সকলের আদরের যোগু দাদাকে নিয়ে আলোচনা করা হবে। তার মাহাত্ম্য নিয়ে আমরা জানবো। পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে জানবো। আপনার সত্যিই ভালো লাগবে, এটুকু কথা দিতে পারি। আচ্ছা, ভগবানের আমরা অনেক অবতার দেখেছি। সব ভগবানকে একেকটা অস্ত্র হাতে দেখেছি। বিভিন্ন রূপ, বিভিন্ন ভঙ্গিও দেখেছি। তবে কখনো কোনো ভগবানকে এরকম দুহাত উজাড় করে নিজের কাছে ডাকতে একজনকেই দেখা যায়, তিনি স্বয়ং জগন্নাথ। আর আজকে আমরা তাকে নিয়েই কথা বলবো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজকের আমাদের অতিথি দিয়া ঘোষ, যিনি একজন মোটিভেশনাল স্পিকার, স্পিরিচুয়াল স্পিকার এবং তার সাথে সাথে একজন অ্যাস্ট্রোলজারও। রাধেশ্যাম দি, কেমন লাগছে বলো এসে? রাধেশ্যাম ভীষণ ভালো লাগছে। আচ্ছা দি, পডকাস্টের এই পার্টে আমরা জগন্নাথ দেবকে নিয়ে কথা বলবো। তো আমার প্রথম প্রশ্নই এটা, সব ভগবানকে দেখেছি হাতে কোনো অস্ত্র বা এক এক ভঙ্গিতে। জগন্নাথের হাত সবসময় এরকম খোলা থাকে যে যেই আসুক তার জন্য খোলা থাকে। তো জগন্নাথের এই রকম ভঙ্গি কেন? এই রূপকে জানতে হলে তোমাকে আগে দাপর যুগে যেতে হবে। হুম, এই যে রূপটা এটা আজকের রূপ নয়। এটা দাপর যুগ থেকে আমরা পেয়েছি। তারপরে তার সেই রূপের প্রকাশ কলিযুগে হুম, বিশ্বকর্মা দ্বারা নির্মিত। একদিন দ্বারকাতে গোবিন্দের যারা পত্নী ছিলেন হুম, তারা বলছিলেন যে, "আমরা ব্রজলীলা শ্রবণ করব। বৃন্দাবনের লীলা শ্রবণ করব।" হুম, রোহিণী মাকে বলেছিলেন। হুম, রোহিণী মা বলেছিলেন, "যদি এই লীলা কোনোভাবে হুম, গোবিন্দ শ্রবণও করে নেন, তিনি আর কিন্তু সুস্থ থাকবেন না। হুম, বৃন্দাবনেই চলে যাবেন এবার।" হুম, তখন তারা বললেন যে, "তাহলে একটা কাজ করা যাক। তুমি বলো আমরা শুনি। দ্বাররক্ষী হিসেবে কাউকে রেখে দিই।" হুম, দ্বাররক্ষী হিসেবে কেউ থাকলো। রোহিণীমা বলছেন ব্রজলীলা, যশোদা মায়ের কথা, তারপর নন্দ বাবার কথা, গোপীদের কথা, তাদের বিরহ, গোবিন্দের শৈশব, গোপীদের সঙ্গে লীলা। আচ্ছা আমাদের যখন ছোটবেলার কথা কেউ বলে ভালো লাগে না? হুম, মনে হয় তো ছোটবেলায় ফিরে যাই। এখন জীবনটা অনেকটা কঠিন। ভগবানেরও কিন্তু তাই মনে হয়। প্রেমে ভগবান ভুলে যান। কে হুম, ভক্ত, কে কৃষ্ণ, হুম, কে মাধব, কে গোবিন্দ সব এক হয়ে যায়। হঠাৎ করেই যখন রোহিণীমা শুনছে হঠাৎ করেই যখন রোহিণীমা বলছেন, হুম, সেই সময় সুভদ্রা, বাসুদেব এবং গোবিন্দ ৩ জনই শুনছেন পাশ থেকে। সুভদ্রার আর খেয়াল নেই। হুম, তাকে পাহারা দেবার কথা বলা হয়েছিল। হুম, শুনতে প্রেমের ১০ টা ধাপ হয়। হুম, আমরা সে ধাপ অতিক্রমও করতে পারব না। ১ টা ২ টো ধাপ অতিক্রম করতেও আমাদের খুব কষ্ট হয়ে যাবে। হুম, সেই ১০ টা ধাপ অতিক্রম করার পরে আমাদের যে হৃদয় হুম, একদম বিগলিত হতে থাকে। শরীর বিগলিত হতে থাকে, শরীরও। হুম, মানে হাত পা গলে পড়ে যাচ্ছে। সেই প্রেমে আমরা এখনো পৌঁছতে পারব না। সেই প্রেম করতে পারেন একমাত্র গোবিন্দ। দেখো, আমরা সবাই মীরাবাইয়ের প্রেমকে পড়ি, হুম, যশোদা মায়ের প্রেমকে পড়ি, নন্দ বাবার প্রেমকে পড়ি, গোপীদের প্রেমকে পড়ি। কিন্তু আমাদের যে গোবিন্দের প্রেমকে আমরা কিন্তু কেউ উপলব্ধি করতে পারি না। আমাদের খালি মনে হয় যে গোবিন্দ নিষ্ঠুর, বাকি সবাই তাকে ভালোবাসে। কিন্তু গোবিন্দও তো ভালোবাসেন বৃন্দাবনবাসীদেরকে।
ব্রজবাসীদেরকে। তখন ভগবানের শরীর বিগলিত হতে শুরু করলো। হাত ওরকম হয়ে গেল। চোখ একদিকে একদম স্থির হয়ে গেল শুনতে, শুনতে। তার চরণ ওরকম হয়ে গেল, দেহ ওরকম হয়ে গেল। হঠাৎ করেই নারদ মুনি চলে এসেছেন। তখন রোহিণী মাকে বলছেন যে, "আপনি বন্ধ করুন এই লীলা বলা। বাইরে দেখুন গোবিন্দের কি অবস্থা।" ব্রজবাসীদের প্রতি তার এত প্রেম যে তার শৈশব লীলা শ্রবণ করে তার শরীর একদম বিগলিত হয়ে যাচ্ছিল। যদি আরেকটু এই কাহিনী চলতো, সেখান থেকে এক নদী বাহিত হয়ে যেত। গঙ্গা কি? মহাদেবের তো কৃষ্ণ প্রেমের রূপ। প্রেমের এরকম রূপ হয়ে যায়। তখন সে বিগলিত হয়ে যায়। গঙ্গা কিন্তু মহাদেবেরই রূপ। আমরা বুঝতে পারি না। প্রেমের রূপ। তা আমরা সেই পর্যায়ে যেতে পারবো না। তখন নারদ মুনি গিয়ে প্রার্থনা করলেন, "প্রভু আপনি আপনার স্বরূপে ফিরে আসুন। আর এই যে রূপ আমরা দেখলাম, এই রূপ যেন আমরা দেখতে পাই আবার। এই রূপের পুজো শুরু হোক।" সবথেকে করুণাময় রূপ হচ্ছে জগন্নাথের রূপ। তুমি যদি অন্য কোনো রূপের কাছেও যাও ভগবানের, তোমাকে ফিরিয়ে দেবে। হয়তো। হ্যাঁ। হয়তো বলবে ১ বছর পরে আয়। জগন্নাথ কখনো ফিরিয়ে দেবেন না। জগন্নাথ সবথেকে করুণাময় রূপ কৃষ্ণের। কি অবস্থায় জগন্নাথের রূপ তৈরি হয়েছিল ভাবো? তখন বৃন্দাবনবাসীর কথা শ্রবণ করতে, করতে তার শরীর হৃদয় বিগলিত হয়ে যাচ্ছিল। সেই রূপটাই হলো আমাদের জগন্নাথ। যেটা যার দর্শন আমাদের হয়। জগন্নাথ দেখবে জগন্নাথের কান নেই, তাই তো? কানটা না, ঢাকা। ঢাকা। এইটা কেন? কেন? যখন জগন্নাথের কাউকে কৃপা করতে হয়, হুম, সবার আগে বলরাম বলেন, "যাস না, ওর মধ্যে এখন অনেক দোষ ত্রুটি আছে।" হুম, সুভদ্রা মা বলেন, যেও না, যেও না। এখন অনেক ত্রুটি আছে। ও এখনো সাধনা করুক, তপস্যা করুক। ও কামী, ও ক্রোধী, ও লোভী।" জগন্নাথ তখন কান দুটোকেই ঢেকে নেয়। হুম, ভক্তের নিন্দা শুনবো না। হুম, জগন্নাথ কখনো ভক্তের নিন্দা শোনেন না। ভক্তের নামে একটা কথাও শোনেন না। তিনি ঠিক কৃপা করতে চলে যান। তাই জগন্নাথ সবথেকে করুণাময় রূপ আমাদের কলিযুগে। আর দুহাত বাড়িয়ে আমরা কি করি? আলিঙ্গন করার চেষ্টাই তো করি। হুম, দ্বারকা থেকে তিনি বৃন্দাবনের দিকে দুহাত বাড়িয়ে বলছেন, "মা আমাকে আলিঙ্গন করো, বাবা আমাকে আলিঙ্গন করো, গোপীরা কোথায়? আমার সখারা কোথায়?" কিন্তু এই রূপে তিনি তোমাকে আলিঙ্গন করার কথা ভাবছেন, আমাকে আলিঙ্গন করার কথা ভাবছেন। আর কি বলছেন? যে, "আর কতদিন তুই মায়ার সংসারে আবদ্ধ হয়ে থাকবি? হুম। যে আমি যে তোর আপনজন এবার তো মনে কর।" কৃষ্ণের সবথেকে মিষ্টি রূপ জগন্নাথ। বড়, বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যাঁ। একদম পলক পড়ছে না। কেন পলক পড়ছে না? যদি কোনো ভক্তকে না দেখতে পাই, যদি হুম, সে এসে ফিরে যায়, ভিড়ে হারিয়ে যায়, আমি পলক ফেলব না। পলক থাকবে না আমার। এক দৃষ্টিতে আমি দেখব আর দুহাত বাড়িয়ে অপেক্ষা করব। কখন কেউ আমাকে এসে আলিঙ্গন করবে। জগন্নাথ সবথেকে মিষ্টি রূপ কৃষ্ণের, সবথেকে করুণাময় রূপ। কখনো ফিরিয়ে দেন না তিনি আমাদেরকে। আচ্ছা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো, তবে সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছ। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো, ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। পুরীর জগন্নাথ দর্শন মাত্রই মোক্ষ লাভ। এটা কতটা সত্যি? যদি আমি দর্শনটাকে ভালোভাবে করি, যদি হুম, আমার মনে হয় শুধু পুরীর জগন্নাথ কেন? হুম, যদি আমি জগন্নাথকেই দর্শন করি হুম, অন্তরের ভাব নিয়ে যে আমার জন্মে জন্মের সাথী। ছোটবেলায় জগন্নাথকে নিয়ে কত খেলেছি কিন্তু বুঝতে পারিনি তো যে এই আমার আপনজন। বড়, বড় চোখ করে একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হুম, কখন মনে করবি? কখন আমাকে ডাকবি? কখন আমাকে আলিঙ্গন করবি? এ জগৎ তো আমাকে দুঃখই দিয়েছে, কষ্টই দিয়েছে। আমি দুহাত বাড়িয়ে রয়েছি। হুম, তারা আর আসছে না। ভেবে দেখো সমস্যায় কেউ আসে তো? হুম, যদিও বা কেউ আসে পরে খোঁটা দিয়ে দেবে। আমি তো ছিলাম, তুই এসছিস। তো জগন্নাথ এই অপেক্ষাতেই সবসময় থাকেন যে আমরা তাকে মনে করব। আমরা তাকে ভালোবাসবো। হুম, জগন্নাথকে দেখা মাত্র যদি আমাদের এই ভাবটা হৃদয়ে আসে, হুম, এই আমার জন্মে জন্মের সাথী। হুম, যার জন্য মীরাবাই রাজপ্রাসাদ ছেড়েছে। হুম, যার জন্য যারা জমিদারের পুত্র ছিল, হুম, তারাও বৃন্দাবনে এসেছে। রাধাকুণ্ডে পড়েছিল। হুম, তারাও রাধারানীর আরাধনা করেছেন গোবিন্দ প্রাপ্তির জন্য। হুম, কত ধনী ব্যক্তিরাও আজকে ভগবানের আরাধনা করার জন্য বৈরাগ্য নিয়ে নিয়েছেন। হুম, এই জগন্নাথকে পাওয়ার জন্য। এই জগন্নাথের মধ্যে কি এমন আছে? সেই দৃষ্টিটা দিয়ে যখন আমরা দেখব, তৎক্ষণাৎ আমাদের মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। মোক্ষ কি? মোহের ক্ষয় হয়ে যাওয়া। আমরা মোক্ষ মানে ভাবি যে দেহ রাখবো,
ভগবানের ধাম চলে যাব, মুক্ত হয়ে যাব। কিন্তু মুক্তিটা আমাদেরকে এ জীবনেই পেতে হবে। হুম, মুক্তি কথার অর্থ হচ্ছে, মোক্ষ কথার অর্থ হচ্ছে মোহের ক্ষয় হয়ে যাওয়া। দেখো মীরাবাই তো রাজার কন্যা। তিনি রাজার স্ত্রী। তিনি রাজরানী। কেন তিনি পথে, পথে ঘুরছেন নৃত্য করে, করে? একটাই বসনে সাধুদের সেবা করছেন, বৃন্দাবনে পড়ে আছেন। অনেক রাজার পুত্রকে তুমি দেখবে যারা স্বরগোস্বামী বা যারা ভক্ত রয়েছেন ওখানে, তারা সব ছেড়ে বৃন্দাবনে, রাধাকুণ্ড তটে। এখনো আছে, এখনো। কেন? হুম, কৃষ্ণ প্রেমে। তার মানে তারা বুঝে গেছেন এই জগতে কিছু নেই। যেটাকে আমি আপন ভাবি, সুযোগ পেলেই বুঝতে পারবো সে আমার আপন নয়। এটাই মোহের ক্ষয় হয়ে যাওয়া। এটাই ব্রহ্মস্তরে পৌঁছে যাওয়া। যে স্তরে পৌঁছলে না আমাদের কেউ সম্মান দিলে আমাদের যায় আসবে, না অসম্মান করলে কেউ ভয় অসম্মান লাগবে। করলে আমাদের যায় আসবে। কেউ আমাদের বলল, "তুই খুব ভালো।" ঠিক আছে। হুম। কেউ আমাদের বলল, তোর মতো খারাপ কেউ আর হয় না।" ইটস ওকে, ইটস ওকে। বা কখনো আমাদের জীবনে খুব প্রতিকূল অবস্থা আসলো, তখনও আমরা স্থির। তখন আমাদের জীবনে কোনো অনুকূল অবস্থা আসলো, তখনও আমি আনন্দে ধেই, ধেই করে নাচছি না। হুম, কারণ আমি জানি সময় পরিবর্তনশীল। হুম, যে আজকে সম্মান করছে সে অপমান করবে একদিন সুযোগ পেলে। আজকে আমার সময়টা অনুকূল, কালকে প্রতিকূল হতে পারে। আজকে প্রতিকূল, পরে অনুকূল হতে পারে। এই যে অনুভূতিটা, সম্মানে অপমানে স্থির, সুখে দুঃখে স্বামী কৃত্যা, হুম, লাভালাভৌ জয়া জয়ৌ। হুম, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, সুখ, দুঃখ, মান, হুম, সম্মান সব এক। হুম, এটাকে বলে মোক্ষ। হুম, মোহের ক্ষয় হয়ে যাওয়া। এটা হুম, কখন হয়? যখন আমি গোবিন্দকে সম্পূর্ণভাবে জানতে পারি। হুম, যখন আমি গোবিন্দকে জানতে পারি, তখন আমার এই যে ভুলটা ভাঙে যে আমি কিছু। হুম, আমি কিছুই না। সত্যি কি আমি কিছু? নাথিং। হুম, আজকে যারা ভাবতো তারা ধনী, তারা সুন্দরী, তারা আজ কোথায়? তাদের কেউ মনে রাখেনি। তারা কোথায় হারিয়ে গেছে। আমরাও থাকবো না। শুধুমাত্র আমাদের সাথে কৃষ্ণের যে দিব্য সম্পর্ক, নিত্য সম্পর্ক, আত্মার সাথে গোবিন্দের সম্পর্ক, আমরা কৃষ্ণের অংশ। আত্মা কি? আমরা জীবাত্মা। আত্মা কি? কৃষ্ণের শরীরের ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ। হুম, আমরা জীবাত্মা। আমাদের হৃদয়ে প্রতিস্থাপন করা হয়েছে। হুম, আর কেউ পারবে তার শরীরের অংশ আমাদের হৃদয়ে প্রতিস্থাপন করে দিতে? হুম, আজকে আমাদের কেউ নাম ধরে ডাকছে, তাই তো? হুম, আমাদের মনে হয় যে আমাদের অনেক নাম আছে, যশ আছে, প্রতিপত্তি আছে। কেউ আমাদেরকে এত ভালোভাবে ট্রিট করছে। তার মানে আমি অনেক কিছু। হুম, মৃত্যু হয়ে গেলে কি হবে? দেহটা নামাও, হুম, বডিটা নামাও। তা মরে গিয়ে অনুভূতি করে কি হবে? তখন তো আর কোনো অস্তিত্ব থাকলো না। যে ব্যক্তি বেঁচে থেকে, হুম, জীবিত থেকে এটা অনুভব করে যে আমার এ জীবনে কিছুই নেই। হুম, আজকে যারা আমাকে আমার বলে, সুযোগ পেলে সবাই চলে যাবে। প্রত্যেকটা সম্পর্ক জীবনে কোনো না কোনো সময় একবার হলেও ধোঁকা দেবে। হুম, কত মানুষ চারপাশে আমাদের কত মিথ্যে বলছে তুমি কখনো ভেবে দেখেছো? আমাদের মনে হয় না তারা সর্বদা সত্যি বলে? না কিন্তু। যদি সে আমাদেরকে ধোঁকা নাও দেয় হয়তো সে পৃথিবী থেকেই চলে গেল। তখন আমাদের কি হবে? যে একা থাকতে পারি না আমরা। আমি না একা থাকতে পারি না জানিস তো? কে থাকবে? হৃদয়ে গোবিন্দ আছে তাও হুম, কাউকে দরকার পড়ে কি? হৃদয়ে সর্বশক্তিমান কৃষ্ণ বসে রয়েছেন। আমরা গাছের মধ্যেও গোবিন্দকে দেখতে পাবো। পশুর মধ্যেও গোবিন্দকে দেখতে পাবো। পাখির মধ্যেও গোবিন্দকে হুম, দেখতে পারবো। সব জায়গায় গোবিন্দকে দেখতে পাবো যদি হৃদয়ে একবার প্রেম চলে আসে। এটাই মুখ্য। এটাই মোক্ষ, এটাই মোক্ষ। আর ইহা গোবিন্দকে প্রেম না করিলে সম্ভব না। তুমি জগৎকে প্রেম যখন তুমি করবে, জগৎকে ভালোবাসবে, তুমি কষ্ট পাবে। কারণ সেখানে কোনো না কোনো আকাঙ্ক্ষা থাকবে, আসক্তি থাকবে, চাওয়া পাওয়া থাকবে। আর কৃষ্ণ আর তার ভক্তের প্রেমে কখনো চাওয়া পাওয়া নেই। যেখানে চাওয়া পাওয়া নেই, যেখানে আসক্তি নেই সেখানেই মোক্ষ। সেখানেই বন্ধন নাশ। হুম, তাই জগন্নাথকে দর্শন করলেই যদি তোমার হৃদয়ে ভাব চলে আসে যে না এই আমার আপনজন। ঠিক ব্লুটুথ কানেকশন এর মতো হুম, যে ফোনের সাথে ব্লুটুথ কানেকশনটা কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি না। কথা হচ্ছে হেডফোনে। তো ভগবানের সাথে আমরা সবসময় সম্পর্কযুক্ত। আমরা ভুলে গেছি। এই ভাবগুলো যখন চলে আসবে হুম, তখন দেখবে তখন তোমার আর কোনো অনুভূতি থাকবে না কৃষ্ণ ছাড়া। কেউ কষ্ট দিল, কৃষ্ণ দিয়েছে। কেউ ধরো আনন্দ দিল, কৃষ্ণ দিয়েছেন। এটাই মোক্ষ। যদি এই ভাবটা তুমি পেয়ে যাও কৃষ্ণের থেকে তোমাকে কৃষ্ণ কৃপা করে তার দর্শন এই ভাবটা চলে আসে, তবে তোমার শিব তোমার
তবে তোমার জগন্নাথ কেন, মহাদেবকে দেখেও মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে। হুম, শুধু জগন্নাথ কেন, তোমার কাশীর বিশ্বনাথকে দেখেও তোমার মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে। হুম, তোমার কেদারনাথকে দেখেও তোমার মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে। শুধু ভগবান জগন্নাথ কেন? যে মুহূর্তে তোমার মনে হবে যে না আমার সংসার বন্ধনে আমি আর হুম, থাকবো না, বা হুম, হ্যাঁ, ভালোবাসবো সবাইকে। হুম, আমি সকলের প্রতি দায়িত্ব পালন করব। সকলেই কৃষ্ণের, আমার না। হুম, আমিও কৃষ্ণের, সকলে কৃষ্ণের। হুম, মহাদেবকে তুমি বলবে যে আমাকে কৃপা করো। এই যে হুম, বৈরাগ্য আমাকে প্রদান করো। হুম, মহাদেবের বৈরাগ্য, মহাদেবের জ্ঞান যদি 1% ও আমরা পাই, হুম। মোক্ষ। তখন আমরা ভগবানকে দর্শন করে আমাদের মোক্ষ প্রাপ্তি হবে। আর যদি মনে হয় না এটা একটা সেলফি তুলবো, ওই তো পুরীর মন্দিরে ধ্বজা উড়ছে, এটা ফেসবুকে পোস্ট করব, তখন আর হবে না। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তবেই মোক্ষ। আচ্ছা, জগন্নাথের এই যে ব্রহ্ম পদার্থ যা প্রত্যেক ১২ বছর অন্তর পরিবর্তন করা হয়, এর রহস্য কি? যেটুকু আমি শুনেছি বা আমি জানি যে দেখো, গোবিন্দের দেহটা তো আমাদের মতো প্রাকৃত দেহ নয় যে আগুনে দগ্ধ হবে বা কিছু। হুম, সম্ভব নয়। আমরা ভাবি মহাপ্রভু হয়তো মানুষের মতো এসেছেন, হুম, কৃষ্ণ মানুষের মতো এসেছেন। হুম, একদমই না। জন্ম কর্ম চমে দিব্যম। হুম, ভগবান নিজে বলেছেন যে আমি, হুম, আমার যে জন্ম বা কর্ম দিব্য। আমাদের মতো জড়দেহে রক্ত মাংসের তৈরি হুম, মহাপ্রভু কৃষ্ণের দেহ কিন্তু নয়। হুম, বা গোবিন্দ যাই বলো তার দেহ কিন্তু নয়। যখন কৃষ্ণ চলে গেলেন তার লীলা সম্পন্ন করে, তার যে হৃদয়টা, হার্ট, তা কিন্তু ছিল। কারণ দেখো হৃদয়ে কে বাস করেন? অগণিত ভক্তরা, রাধারানী। সেই হৃদয়কে তিনি মর্তলোকেই রেখে গেলেন। হুম, যে আমার হৃদয়কে তোরাই সামলা। ভাব দিয়ে বিচার করো যে ভগবান আর তো কিছু রেখে গেলেন না। হৃদয়টাই রেখে গেলেন। মানে আমি যাচ্ছি ঠিক আছে। হুম, কিন্তু ভক্তদের মধ্যে আমি সবসময় আছি। ভক্তরা আমার হৃদয়ে বিরাজ করে। সেই যে ব্রহ্ম, আমরা ব্রহ্মই তো বলব। যার নাশ নেই। হুম, সেই অংশটুকুই জগন্নাথের একদম বক্ষস্থলে প্রতিষ্ঠা করা। হুম, এটাই ব্রহ্ম পদার্থ। এটা তার প্রমাণ যে ভক্তের নাশ হয় না, প্রেমের নাশ হয় না, ভক্তির নাশ হয় না। আর ভক্তের স্থান সবসময় গোবিন্দের হৃদয়ে। তাই গোবিন্দ যত্ন সহকারে হৃদয়টা রেখে দিয়ে গেছে। যা আমরা জগন্নাথের মধ্যে খুঁজে পাই। হুম। আচ্ছা দি, আমি শুনেছি জগন্নাথের একজন মুসলিম ভক্ত তার অব্দি পৌঁছাতে পারেনি। মানে কোনো প্রসাদ নিয়ে গেছেন বা এরকম কিছু। তো জগন্নাথ স্বয়ং তার কাছে চলে গেছেন। তো হ্যাঁ, তিনি হচ্ছেন খুব ছোট্ট একটি বালক শালবেগ। হ্যাঁ, আমার খুব প্রিয় ভক্ত চরিত্র। হুম, শালবেগ কালবেগের মানে ছেলে ছিল। হুম, শালবেগের মা হিন্দু। হুম, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। হয় না যে সুন্দরী আচ্ছা, দেখতে পাওয়া গেল। হ্যাঁ, তো সেখানে মুসলিম পরিবার। কিন্তু তার মা ভেবেছিল যে না আমি আমার সন্তানকে ভক্তই করব। হুম, এই পরিবেশে বড় হলেও আমি ভগবানকে জানাবো যে আমি তার আগে আপনজন নই। হুম, আগে তার জন্য আগে জগন্নাথ। হুম, ছোট থেকে শালবেগ সবকিছু শুনতো। হুম, যে পুরীতে কোন গলিতে কি আছে, ভগবান কেমন দেখতে, হুম, রথযাত্রা কিভাবে হয়, ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন কখন, সব জানতো। তো এরকমই একদিন রথযাত্রার সময় ছোট শালবেগ দেখছে যে বোঝাই, বোঝাই করে অনেক খাবার, অনেক মানুষ গরুর গাড়ি করে কোথাও যাচ্ছে। ছোট্ট হৃদয় তখন শালবেগ জিজ্ঞাসা করেছিল যে, "মা ওরা কোথায় যাচ্ছে?" মা বলছেন যে, "শোনো বাবা, ওরা জগন্নাথের কাছে যাচ্ছেন। তুমি যার কথা হুম, শুনেছ আমার কাছে।" হুম, তখন শালবেগ বলছে যে, "আমিও যাব।" তখন তার মা বলছেন, "বাবা, তোমার বাবা শুনলে খুব রাগ করবে। আমাকে মেরেই ফেলবে। হুম, তার চেয়ে বরং তুমি এক কাজ করো। তুমি এখানে থেকেই তোমার জগন্নাথকে ডাকো।" হুম, শালবেগ তখন ছাদে দাঁড়িয়ে হুম, খুব কাঁদছেন। শালবেগ তার স্তুতিতে বলছিলেন যে, হুম, "আহে নীলা শৈলা প্রবালা মাত্তা বাড়ানা, হুম, মোয়ারাতা নালেনি বানাকু কালা দালানা।" যে ওহে নীলাচল পর্বতের মত্ত হাতি জগন্নাথ, হুম, আমার হৃদয়ে যে পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে তোমার দর্শন করার জন্য। হুম, তুমি সেই পদ্মফুলকে নিজের সুরে হুম, হস্তে গ্রহণ করো। এখানে তিনি বলছেন যে, ওহে নীলাচল পর্বতের মত্ত হাতি জগন্নাথ। তিনি যখন নেমে আসেন, হুম, তখন তার চালটা হয় গজগামিনী চাল। হুম, হাতির মতো নেমে আসেন। যে, ওহে নীলাচল পর্বতের মত্ত হাতি জগন্নাথ, আমাকে দর্শন দাও। আমার হৃদয়ে একটা পদ্মফুল তৈরি হয়েছে। তা তুমি নিজের হস্তে বা নিজের সুর দিয়ে হুম, তুমি দলন করো।
হুম। এটা খুব বিখ্যাত। আহেনীলা শৈলা যারা ভক্তরা পড়েছে, আমরাও স্তুতি করি। সেই সময় ওখানে আরো অনেকটাই বর্ণনা রয়েছে যেখানে শালবেগ বলছেন, "তুমি তো গজেন্দ্রকেও কৃপা করেছ। হুম। যিনি মানুষ ছিলেন না, হাতি ছিলেন। হাতি। তুমি তার জন্যও দৌড়ে এসেছ। তুমি এক মৃগকেও কৃপা করেছ। হুম, তারপর তুমি দ্রৌপদীকে কৃপা করেছ হুম, যখন তার কেউ ছিল না। তুমি তাকে কোটি বস্ত্র দিয়েছিলে হুম, তার রক্ষার জন্য। তোমার নাম করে পাপীও বৈকুণ্ঠে চলে যায়, অজামিল। হুম, আমি কি দোষ করলাম? আমি মুসলিম বলে, আমি জবনকুলে জন্মেছি বলে তুমি আসবে না?" তখন জগন্নাথের রথ পুরো স্থির হয়ে গেছে। হুম, আর রথ এগোচ্ছে না। ভক্তরা জিজ্ঞাসা করেছেন যে, "তোমার কি হয়েছে? কেন তুমি এগোচ্ছ না?" হুম, জগন্নাথ বলছেন যে, "আমার এক ভক্ত আমার জন্য কষ্ট পাচ্ছেন, তাকে তুই নিয়ে আয়।" হুম, আমাদের মনে হতে পারে যে ভগবান কথা বলেছেন। সত্যি কথা বলেন। হয়তো আমার সাথে বলেন না বা অন্য কারো সাথে বলেন না। তো প্রেম দরকার, ভক্তি হুম, দরকার। ভগবানও কথা বলেন ভক্তদের হুম, সাথে যারা সত্যি শুদ্ধ ভক্ত। ভগবান বলেছেন, "শালবেগকে নিয়ে আয়।" হুম, তো শালবেগকে নিয়ে আসার ব্যবস্থা হলো। হুম, তার স্তুতি ভগবানের হৃদয় অব্দি পৌঁছে গেল। হুম, তার জন্য যখন পালকি আসলো, শালবেগ খুব খুশি। মাকে তিনি বলছেন যে, "মা দেখো আমার জগন্নাথ আমার জন্য পালকি পাঠিয়েছেন।" মা বলছেন, "তুমি যাও। স্বয়ং ভগবান তোমার কাছে এসেছেন তাহলে।" শালবেগ যখন সেখানে গেছে, সবাই ভগবানকে কি দর্শন করবে? শালবেগকে প্রণাম করছে। যে ভক্তের জন্য ভগবানের রথ ৭ দিন দাঁড়িয়েছিল। অনেক হুম, দূর তো। হুম, সময় লাগবে তো পালকিতে করে আসতে। হুম, তখন ভগবান বলছেন, "ওকে রথে তুলে দে।" হুম, ওখানে সবাই বলছে, "না, রথে তো সবার প্রবেশ অধিকার নেই।" হুম, ভগবান বলছেন, "না, সবার অধিকার আছে। তুই ওকে তুলে দে।" হুম, শালবেগ তখন খুব কাঁদছে আর ওই স্তুতিটাই করছেন। হুম, "আহে নীলা শৈলা প্রবলমাত্তাবরানা।" হুম, সবাই এই দৃশ্য দেখছে। এটা কলিযুগের ঘটনা। যে শালবেগও কাঁদছে আর জগন্নাথও কাঁদছেন। হুম, যেই জগন্নাথকে তিনি মানে শালবেগ প্রণাম করেছে, দণ্ডবৎ হয়ে গেছেন, আর ওঠেনি। কারণ তার আগে শালবেগ প্রার্থনা করেছে যে, "আমি যদি একবার ফিরে যাই, আমি তোমার কাছে আর আসতে পারব না। মা আমাকে বলেছেন হুম, যে, 'তুমি আমার সবথেকে আপনজন। হুম, আমাকে তোমার কাছেই রেখে দাও।' হুম, তো ভগবান তাকে তার নিত্যলীলায় নিয়ে নিলেন। হুম, সেই যে শালবেগের সময় ঘটনাটার হুম, যে রথটা, হুম, সেই রথটা আজও আছে। হুম, মানে রথের চাকাটা আজও আছে। হুম, আমি যখন পুরী দর্শন করতে গেছিলাম, হুম, শালবেগের সমাধি এখনো আছে। হুম, সেখানে আজও রথ দাঁড়িয়ে যায়। আজও হয়তো জগন্নাথ ভাবেন যে শালবেগ এসে আমাকে আলিঙ্গন করবে। হুম, আমাকে একবার জড়িয়ে ধরবে। ভগবান তো অপেক্ষা করেন ভক্তের জন্য। হুম। তাহলে ভাবো যে তিনি হিন্দুদের নাথ শুধু নন, না, জগতের নাথ। তিনি জগতের নাথ। শালবেগের কি ছিল? জ্ঞান ছিল? বৈরাগ্য ছিল? তার ধর্ম ছিল? তার মধ্যে প্রেম ছিল। জগন্নাথ তার জন্য দাঁড়িয়েছিলেন হুম, অন্ন, জল সবকিছু পরিত্যাগ করে দিয়ে। আজও কিন্তু এই শালবেগের স্তুতি গাওয়া হয়। আহে নীলা শৈলা। দেখবে এই যে স্তুতিটার মাধ্যমে যখন জগন্নাথ বেরিয়ে আসেন, একটা আলাদাই আনন্দ অনুভব হয়। হুম, সবসময় ভাববে যে ভক্তের হৃদয়ের ভাবটাকে আমরা যেন গ্রহণ করতে পারি। শুধুমাত্র শুনবো না, সে কিভাবে ডেকেছে ভগবানকে। হুম, একজন বিধর্মীর জন্য ভগবান দাঁড়িয়ে আছে। তিনি জগতের নাথ। হুম, তিনি শুধু হিন্দুর নাথ নন। তিনি শালবেগকে কৃপা করেছেন। তিনি তাজ বেগমকে কৃপা করেছেন বললাম। রাস খানকে কৃপা করেছেন। তিনি আ রাহিমকে কৃপা করেছেন। হুম, কালে খানকে কৃপা করেছেন। কালে খানেরও কাহিনী আছে। একজন মুসলিমের জন্য রথ দাঁড়িয়ে গেল জগন্নাথের। হুম, তো আমরা যখন প্রেম দিয়ে জগন্নাথকে ডাকবো, বিধি পরে হবে। হুম, আমি জানি না, আমি শাস্ত্র জানি না। হুম, আমি মন্ত্র জানি না। জগন্নাথকে ডাকার কোনো মন্ত্র আমার কাছে নেই। হুম, কি করে আ ধ্যান করতে হয়, কি করে তাকে ডাকতে হয় আমি জানি না। তুমি তাকে বিরহে ডাকো, তুমি তাকে চোখের জল ফেলেই ডাকো। কিন্তু অন্তর থেকে ডাকতে হবে। তবেই জগন্নাথের রথ দাঁড়িয়ে যাবে। আজও হুম, দাঁড়াবে। এটাই কাহিনী, শালবেগের কাহিনী। যে শালবেগের জন্য ভগবান অপেক্ষাও করেছিলেন। হুম, আর এই যে রথযাত্রা, দেখো আমরা ভগবানকে দর্শন করতে যাই, তাই তো? কিন্তু রথযাত্রায় যেটা হয় হুম, যে ভগবান ভক্তদেরকে
দেখার জন্য মন্দির থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসেন। যাই ভক্তদেরকে একটু দেখে আসি। আর কেউ তো আসছেন না। না। জগন্নাথ আসছেন। জগন্নাথ কলিযুগের সবথেকে করুণাময় রূপ, মিষ্টি রূপ, প্রাণের নাথ। প্রাণের নাথ। তুমি যত ভগবান সম্বন্ধে শ্রবণ করবে, তত তুমি কৃষ্ণের প্রেমে পড়বে। হুম, হুম। যে কৃষ্ণের প্রেমটা আমাদের জন্য কিরকম? এটাই সত্যি, কৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন, আমরা কৃষ্ণকে ভালোবাসি না। কৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন, আমরাই কৃষ্ণকে চাই না। কৃষ্ণ চান আমরা ফিরে যাই, আমরাই চাই না। চাইতে হবে। অনুভূতিগুলো আনতে হবে হৃদয়ে। তবেই আমরা বুঝতে পারবো, যখন ভগবানকে দর্শন করব, এটা বিগ্রহ নয়, ওটা কোনো আলেখ্য নয়, ওটা স্বয়ং গোবিন্দ। কিন্তু ব্রহ্ম হুম, সর্বত্র আছেন, হুম, তো বিগ্রহ নেই। প্রহ্লাদ মহারাজ বললেন, ওই পাথরেই আমার নারায়ণ আছেন, তিনি বেরিয়ে আসেননি। হুম, তুমি যেভাবে ভগবানকে চাইবে, পিতা হিসেবে চাও, তুমি সখা হিসেবে চাও, তুমি প্রেমী হিসেবে চাও, স্বামী হিসেবে চাও, হুম। তুমি যে রূপে তাকে চাও, কৃষ্ণ তোমার। শুধু তোমাকে চাইতে হবে হৃদয়ের ভাব নিয়ে। আচ্ছা দি, জগন্নাথ পুরীতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি সেটা বলি। আমি জগন্নাথের কাছে আরকি প্রার্থনা করেছি যে, "নাথ তোমার মন্দিরের যাতে আমি পুরো পরিক্রমা করতে পারি।" এবার প্রার্থনা তো করেছি কিন্তু আমি ভুলে গেছি কোনোভাবে। এবার যাদের সাথে গেছিলাম কোনোভাবে তারা হারিয়ে যায়। দলছুট হয়ে যায় এবং তারপর আমি খেয়াল করি তাদের খুঁজতে গিয়ে আমার পুরো মন্দির পরিক্রমা হয়ে গেছে। তখন আমার হঠাৎ করে খেয়াল হলো, এটা তো আমি মনে, মনে ভেবেছিলাম। তো এই যে মন্দির পরিক্রমার করার কি রহস্য বা এর কি লাভ? মন্দির পরিক্রমা করার রহস্য বা লাভটা হচ্ছে ভগবানকে বেঁধে ফেলা। হ্যাঁ, আমি যদি তোমাকে বাঁধি, দড়ি দিয়ে তোমার চারপাশে ঘুরবো তো? হ্যাঁ, তুমি প্রেমের বন্ধনে, প্রেমের রজ্জুতে ভগবানকে আবদ্ধ করছো। হুম, এটাই। তুমি যখনই তুমি যখনই মন্দিরের চারপাশ থেকে পরিক্রমা করা শুরু করবে, হুম, আর শুধু পরিক্রমা করবে না, প্রত্যেকটা মুহূর্তে যখন তোমার চরণ মাটিতে পড়বে, সে হুম, ধামে পড়বে, হুম, তুমি একবার করে ভাববে, গোবিন্দ আমার। হুম, এক পা এক পা করে আমি গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ভাবনাটা, আর ভাববে আমার হাতে, মানুষে ভাববে, খুব সুন্দর একটা দড়ি আছে, গোবিন্দকে হুম, আজকে বাঁধবো। হুম, আর এত শক্ত করে বাঁধবো, হুম, গোবিন্দ যেন আর কোথাও যেতে না পারে। হুম, তো পরিক্রমাটাকেও ভাব নিয়ে করবে। সবাই করছে, আমিও করছি, এরকম না। হুম, ধরো ওরা অন্যভাবে করছে। হুম, কোনো মনস্কামনা নিয়ে করছে। হুম, ভগবানকে মনস্কামনা নিয়ে কখনো তুমি ডাকবেই না। নিজের করার জন্য ডাকবে। হুম, যখন গোবিন্দ তোমার নিজের হয়ে যাবে, তখন কিন্তু কারো কাছে তোমার আর যেতে হবে না। তাই যখন পরিক্রমা করে এক পা এক পা করে ফেলবে, আর একটা একটা করে ভাবনা আনবে, আজকে থেকে কৃষ্ণ আমার, আজকে থেকে গোবিন্দ আমার, আজকে থেকে আমি গোবিন্দের। আর হাতে আমার একটা খুব সুন্দর শক্ত দড়ি আছে, যেটা দিয়ে তার চারপাশে আমি ভ্রমণ করছি, তাকে আমি আমার প্রেমের জালে আবদ্ধ করছি। এটাই পরিক্রমার কিন্তু, যদি বলো প্রেমের ভাব। হুম। এবার যদি অন্যভাবে দেখো, যখন তুমি পরিক্রমা করবে, তখন তোমার বহু জন্মের প্রারব্ধ কিন্তু নাশ হয়ে যায়। আচ্ছা। কর্মফল নাশ হুম, হয়ে যায়। হুম, তুমি ভগবানকে পরিক্রমা করছো। হুম, একটা ছোট্ট কাহিনী বলি তোমাকে। হুম, দেখবে যে গণেশজির পুজো সর্বপ্রথম হয়, হুম, তাই তো? হুম, কেন হুম, হয়? তার কারণ আছে। একবার মহাদেবের কাছে সকল দেবতারা এসেছিলেন। হুম, বলছেন যে, "আপনি স্থির করুন কার পুজো আগে হবে।" তখন মহাদেব বললেন, "সমগ্র ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এসো। হুম, তারপরে যে আগে পরিক্রমা করতে পারবে, তার পুজো আগে হবে।" এবার গণেশজি খুব ছোট। হুম, তার একটা মুশিক আছে মাত্র। হুম, সেও বেরিয়েছে। সবাইকে দেখতে পাচ্ছে যে হুম, সবাই পরিক্রমা করছে, হুম, আমাকেও পরিক্রমা করতে হবে। তার মনে কিন্তু আকাঙ্ক্ষা ছিল না যে আমার আগে পুজো হবে। হুম, এমনি সবাই পরিক্রমা করছে, আমিও করব। ভক্তের কৃপালু দৃষ্টি হুম, যখন আমাদের উপরে পড়ে, আমাদের সবসময় ভালোই হয়। তো নারদ মুনির খুব কৃপা হলো। নারদ মুনি এসে গণেশজিকে জিজ্ঞাসা করছেন যে, "তোমার তো কয়েক জন্ম লেগে যাবে পরিক্রমা করতে। তুমি কতদিনে করবে? হুম, ওরা তো এক্ষুনি চলে আসবে।" হুম, কারণ গণেশজি ছোট, ছোট পা। গণেশজি বলছেন, "তাহলে উপায়?" "যাই না, আমার কি? আমার তো আর পুজোর দরকার নেই। হুম, সবাই করছে, আমিও করব।" হুম, নারদ মুনি বললেন, "দাঁড়াও, তোমারই জয় হবে। একটা কাজ করো। একটা কাগজে লেখো, শ্রীহারি।" হুম, গণেশজি লিখলেন। হুম,
রাখলেন কাগজটা। বলছে, "এবার পরিক্রমা করো।" হুম। গণেশজি ৭ বার পরিক্রমা করেছেন। হুম। তার অনেক পরে দেবতারা এসেছেন। হুম। মহাদেব তখন দেখছেন যে নারদ কি করছে। হুম। দেবতারা এসে মহাদেবকে বলছেন, "এবার বলুন কার পুজো আগে হবে?" হুম। সবাই বলছে, "আমি পরিক্রমা আগে করেছি, আমি পরিক্রমা আগে করেছি, আমি পরিক্রমা আগে করেছি।" যেমন হয়। হুম। নারদ মুনি আসলেন। মহাদেবকে বললেন, "প্রভু সঠিক বিচার করবেন কিন্তু। যাতে সমগ্র ব্রহ্মাণ্ড শিক্ষা পায়।" হুম। মহাদেব বললেন যে, "না, পুজো আগে গণেশের হবে।" সবাই বলছেন, "কেন? ও তো যায়ইনি। হুম। ও তো এখানে বসেই ছিল।" হুম। তখন মহাদেব বলছেন, "ভগবানের নাম হুম। স্বয়ং ভগবান। নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। নাম আর নামই অভিন্ন। হুম। গণেশ ভগবানকে লিখে তার চারপাশে ৭ বার পরিক্রমা করেছে মানে কি? তার ৭ বার ব্রহ্মাণ্ড ভ্রমণের ফল হয়েছে। হুম। তুমি যখন ভগবানের চারপাশ থেকে পরিক্রমা করবে, হুম। তুমি সমগ্র ব্রহ্মাণ্ড ভ্রমণের ফলটাই কিন্তু পাবে। তোমার সমগ্র ব্রহ্মাণ্ড ভ্রমণ হয়ে গেল। কত সুকৃতি। কিন্তু আবারও বলব, যখন ভগবানকে পরিক্রমা করবে এগুলো কিচ্ছু মাথায় রাখবে না। এই ফলপ্রাপ্তি হবে, আমার হুম। ব্রহ্মাণ্ড ভ্রমণের ফল হচ্ছে, আমার অনেক সুকৃতি হচ্ছে, প্রারব্ধ নাশ হচ্ছে। একটাই কথা মনে রাখবে, হুম। আজকে জগন্নাথকে বাঁধবো। হুম। এত শক্ত করে দড়ি দিয়ে বাঁধবো প্রেমের বন্ধনে, হুম। যেন তার ছেড়ে আমাকে যেতে না পারে। হুম। এটাই পরিক্রমা। পডকাস্টের এই টপিক তোমার কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এবং এরকম আধ্যাত্মিক আলোচনা তোমরা আগামী দিনে আরো শুনতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও। আচ্ছা, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো, তবে সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছ। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। সকলে খুব ভালো থাকো, আনন্দে থাকো। হর হর মহাদেব।